মোহাম্মদ ইবনুল কাসির তিনি এই 8টা থেকে গবেষণা করে ইতিহাসবিদদের ইতিহাস পড়ে উনি 3টা দিনকে 5টাকে বাদ দিয়ে 3টাকে প্রাধান্য দিয়েছেন। কয়টাকে? 3টাকে প্রাধান্য দিয়েছেন। এই 3টার মধ্যে একটা হলো 2 তারিখ, আরেকটা হলো 8 তারিখ, আরেকটা হলো 12 তারিখ। কয় তারিখ? 2 তারিখ, 8 তারিখ, 12 তারিখ। এখন বলতে পারেন কেন মতানৈক্য, কেন এতগুলো তারিখ? এতগুলো তারিখ এই জন্যই হয়েছে কারণ তারা নবীর জন্মদিন পালন করেন নাই। কথা কি বুঝছেন? এতগুলো তারিখ কেন হয়েছে? উত্তর দেন। তারা ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, তারা জন্মদিন পালন করেন নাই। আপনি আপনার সন্তানের, অনেকেই আছে সন্তানের জন্মদিন পালন করি, এজন্য আমাদের সন্তানের জন্ম তারিখ নিয়ে কোনো মতভেদ আছে? মতভেদ আছে কেন নাই? বছর বছর আপনি পালন করেন। যেহেতু সাহাবায়ে কেরাম তাদের পুরো জিন্দেগির ভিতরে রসুলের জন্মদিন একবারও পালন করে নাই, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন কেউ তাদের জীবদ্দশায় একবারও রসুলের জন্মদিন পালন করেন নাই। এজন্যই রসুলের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য। উত্তর পেয়েছেন? সবাই বলেন উত্তর পেয়েছেন? তাহলে যারা বলে সব ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী, তাদের এই কথা কি সঠিক না ভুল? জোরে বলেন সঠিক না ভুল? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। তাহলে আপনার মনে করেন সাহাবায়ে কেরাম বুঝলো না, তাবেঈনরা বুঝলো না, তাবেঈনরা বুঝলো না, হ্যাঁ, এত বড় বড় মুহাক্কিক তাবেঈনরা ছিলেন, তারা বুঝলেন না। বুঝলেই 1400 বছর পরে আয়েশা তাহেরি সাহেব, কি বলেন আপনারা, হ্যাঁ, যে রসুলের জন্ম তারিখ অমুক ছিল, অমুক দিনে ঈদ পালন করতে হবে, বুঝলো কে? বাংলাদেশের তাহিরি সাহেব। আফসোস আমাদের জন্য, আফসোস আমাদের জন্য, যেই কথাটা শুরুতে বলেছিলাম যে আপনার এই নব আবিষ্কৃত, এটা আবিষ্কার হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 600 বছর পরে। কতশো বছর পরে? এই যে ঈদে মিলাদুন নবী যারা পালন করেন, এটা আবিষ্কার হয়েছে কত বছর পরে? 600 বছর পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে 604 হিজরিতে ইরাকের বাদশার মাধ্যমে উমর ইবনে দাহিয়া নামক এক ভণ্ড বেদাতে আলেম, উনি এটা চালু করেছিলেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার কত বছর পরে? এই যে নব আবিষ্কৃত এই আমল আপনি করছেন, এই আমলের দ্বারা কত বড় ক্ষতি হচ্ছে আপনি নিজেও কল্পনা করতেছেন না। সরাসরি কোরআনের যে আয়াত আমি শুরুতে তেলাওয়াত করেছি, সেই আয়াতকে অস্বীকার করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই নব আবিষ্কৃত যদি কোনো ইবাদত আপনি করেন, সেটা যত ভালো ইবাদতই হোক না কেন, কুল্লু বিদআতিন দলালা, আল্লাহর হাবিব বলেছেন কোন ইবাদত যদি কেউ নতুনভাবে সৃষ্টি করে, এই প্রত্যেক নতুন ইবাদত তার জন্য জাহান্নামের কারণ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেটা আমি রসুল করি নাই, যদিও কাজটা কি ভালো, ভালো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এমন কোন কাজকে যদি আপনি ভালো মনে করে করেন, এই ভালো করাটাও আপনার জাহান্নামের কারণ হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে শুরুতেই আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে বলাচ্ছেন, হে রাসূল আপনি বলেন, যদি কোনো মানুষ আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, এরকম মনে করে যে আল্লাহ তাকে ভালোবাসুক, তাহলে সে যেন আপনি রসুলের অনুসরণ করে। কার অনুসরণ করে? আপনি রসুলের অনুসরণ করে, আপনি রসুল যা করেছেন তাই যেন করে, এটার মধ্যে যেন বাড়াবাড়িও না করে, ছাড়াছাড়িও না করে। ইউহিব্বুকুমুল্লাহ, তবেই আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আমি তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু মজার ব্যাপার হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে যদিও মতানৈক্য রয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে মৃত্যুবরণ করেছেন। কত তারিখে? রবিউল আউয়াল, অর্থাৎ আগামীকাল শনিবার রবিউল আউয়ালের 12 তারিখে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এ ব্যাপারে সমস্ত ইতিহাসবিদগণ ঐক্যমত পোষণ করেছেন যে নবী করিম কত তারিখে মারা গিয়েছেন?
12ই রবিউল আউয়াল। এখন আমরা যারা 12ই রবিউল আউয়ালের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করি, ওই দিন তো মৃত্যু দিনও, কথা বলেন ঠিক কিনা? আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, এক লোক সমুদ্রে গেছে মাছ ধরার জন্য। কি ধরার জন্য? মাছ ধরার জন্য সমুদ্রে গেছে। বিশাল একটা রুই মাছ সে পেয়েছে অথবা বোয়াল মাছ পেয়েছে। এই বোয়াল মাছ পাওয়ার পরে সে এখন স্বপ্ন দেখতেছে যে এই বোয়াল মাছটা আমি বাড়িতে নিয়ে যাব, আমার মেয়েকে দাওয়াত দিব, মেয়ে জামাইকে দাওয়াত দিব, অমুককে দাওয়াত দিব, তমুককে দাওয়াত দিব, সবাই একসাথে বসে একটু আরাম আয়েশ করে এই বোয়াল মাছটা আমরা খাবো। স্বপ্নটা ভালো না? সে যে কল্পনা করছে ভালো কি না? সুন্দর কল্পনা করতেছে। এখন হঠাৎ করে ওই হাতে থাকা বোয়াল মাছ তার আঙ্গুল একটা এমন কামড় দিয়েছে, আঙ্গুলের এরদুর একবারে কামড়ায় ফালাই দিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? এখন বলেন তো, একটু আগের যে আনন্দটা, এই আঙ্গুল বোয়াল মাছ কামড় দেওয়ার পরে এখন কি তার আগের আনন্দটা থাকবে? সবাই বুঝেন নাই মনে হয়, জোরে বলেন, থাকবে আগের আনন্দটা? যদি তার ভেতরে আনন্দ থাকে তাহলে নির্ঘাত তাকে বলতে হবে এই মানুষটা পাগল, ঠিক কিনা বলেন? কারণ সুস্থ মানুষ, তার বিবেক যদি ঠিক থাকে, সে এই দুঃখ কষ্ট মুসিবত আসার পরে সাথে সাথে তার আনন্দের কথা ভুলে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? তো নবীকে যদি আপনি ভালোবেসে থাকেন, নিজেকে যদি আশিকে রাসূল প্রমাণ করতে চান, তাহলে যেই দিনে আপনি জন্মদিন পালন করতেছেন, যেই দিনে ঈদে মিলাদুন নবী পালন করতেছেন, ওই দিনে তো রাসূল দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন। তাহলে জন্মের আনন্দ ভুলে আপনাকে মৃত্যুর কষ্টে ব্যথিত হওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি প্রকৃত আশিকে রাসূল হয়ে থাকেন।